আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, মা বালুল করজ আফজলু মিনাস সাদাকা, হে জিবরাইল, কি এমন রয়েছে করজের ভিতরে যার কারণে সদকার চাইতে, দান করার চাইতে করজের সওয়াব বেশি? এটা আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কি রয়েছে করজের ভিতরে যার কারণে দানের চাইতে করজের ভিতরে সওয়াব বেশি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, যখন একজন ভিক্ষুক যখন ভিক্ষা করে, তার কাছে টাকা থাকলেও সে ভিক্ষা করে, না থাকলেও ভিক্ষা করে। বহু ভিক্ষুক এমন রয়েছে যার টাকা পয়সার অভাব নাই, বরঞ্চ সে টাকা পয়সা ব্যাংকে রাখে, সুদেও লাগায়। আছে না নাই ভাই? ব্যাংকে তো টাকা আছেই। বহু ভিক্ষুক এমন আছে যারা টাকা পয়সা জড়ো করে সেটা সুদের ভিতরে লাগায়, সুদভিত্তিক লাগায়। আমি আমার নিজের চোখে বহু ফকিরকে দেখেছি। সূরা হাদীদ 11 নম্বর আয়াত, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কর্জে হাসানা দিবে? হাদিসে কুদসি মুসনাদে আহমদ 7988 নম্বর হাদিসের বর্ণনা। قال الله تبارك وتعالى استقرضت عبدي فلم يقرضني। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার কাছে করজ চেয়েছি কিন্তু বান্দা আমাকে করজ দেয় নাই। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, অন্য হাদিসের ভিতরে আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই? তখন বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, আপনাকে কিভাবে আমরা সুশ্রূষা করব, কিভাবে আপনার সেবা যত্ন করব? তখন আল্লাহ তাআলা বলবেন, কেন, তোমার বাড়ির পাশেই তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তাকে কি তুমি দেখো নাই? তাকে সেবা করা মানে আমি আল্লাহ তাআলাকেই সেবা করা। আল্লাহ তাআলা এই হাদিসের ভিতরে বলছেন, আমাকে করজ দেয় নাই বান্দা। তার মানে কোনো বান্দা যদি অন্য একজন মানুষের কাছে করজ চাওয়ার জন্য যায়, সে তাকে করজ দেয় নাই, মানে বান্দাকে করজ না দেওয়া আল্লাহ তাআলাকে করজ না দেওয়ার মতো। মুহতারাম হাজরিন, এই হাদিস এবং আয়াত থেকে করজ দেওয়ার যে একটা গুরুত্ব, এটা স্পষ্ট হয়ে যায়। করজ দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা হুকুম করেছেন। তো এখন যদি আমরা করজ দেই, তাহলে আমাদের উপকার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 2431 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের রাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু লাইলাতা উসরিয়া বি আলা বাবিল জান্নাতি মাকতুবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজের রাত্রিতে জান্নাতের দরজার ভিতরে লেখা দেখেছি। আল্লাহর রাসূল বলছেন, আমি মিরাজের রাত্রিতে জান্নাতের দরজার ভিতরে লেখা দেখেছি, as-সাদাকাতু বিআশরি আমসালিহা, সদকা করা এটা হচ্ছে 10 গুণ সমপরিমাণ সওয়াব রাখে। এই যে আল্লাহর রাস্তায় আমরা সদকা করি, দান করি, খয়রাত করি, এই একের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব দান করেন, 10টা সওয়াব দান করেন। আল্লাহর রাসূল বলেন, ওয়াল কারজু বিসামানিয়াতা আশারা, আর করজ হচ্ছে এটা এমন, যদি কোনো ব্যক্তি কাউকে কর্জ দেয়, এর কারণে আল্লাহ তাকে 18 গুণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। যদি আপনি একটা টাকা সদকা করলেন, দান করলেন, সওয়াব কয়টা হবে ভাই? 10টা হবে। আর আপনি যদি কাউকে একটা টাকা ঋণ দান, কাউকে করজ দেন, আল্লাহ তাআলা তাকে 18টি সওয়াব দান করে দেন। তাহলে দানের চাইতে করজের সওয়াব বেশি। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, মা বালুল করজ আফজলু মিনাস সাদাকা, হে জিবরাইল, কি এমন রয়েছে করজের ভিতরে যার কারণে সদকার চাইতে, দান করার চাইতে করজের সওয়াব বেশি? এটা আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কি রয়েছে করজের ভিতরে যার কারণে দানের চাইতে করজের ভিতরে সওয়াব বেশি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লিআন্না সাইলা
ইয়াসআলু ইনদাহু, ওগো আল্লাহর রাসূল, যখন একজন ভিক্ষুক যখন ভিক্ষা করে, তার কাছে টাকা থাকলেও সে ভিক্ষা করে, না থাকলেও ভিক্ষা করে। বহু ভিক্ষুক এমন রয়েছে যার টাকা পয়সার অভাব নাই, বরঞ্চ সে টাকা পয়সা ব্যাংকে রাখে, সুদেও লাগায়। আছে না নাই ভাই? ব্যাংকে তো টাকা আছে। বহু ভিক্ষুক এমন আছে যারা টাকা পয়সা জড়ো করে সেটা সুদের ভিতরে লাগায়, সুদভিত্তিক লাগায়। আমি আমার নিজের চোখে বহু ফকিরকে দেখেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হলো, ভিক্ষুক তো এমন, তার কাছে টাকা থাকলেও সে ভিক্ষা চায়, না থাকলেও ভিক্ষা চায়। ওয়াল করজু, আর করজের বিষয় হচ্ছে এমন, লা ইয়াস্তাকরিজু ইল্লা মিন হাজাতিন, করজের বিষয় হচ্ছে এমন, ওই ব্যক্তির যদি প্রয়োজন না হয় তাহলে সে করজ চায় না, বরং যখন প্রয়োজন হয় তখন সে এসে করজ চায়। এই জন্য করজ দেওয়াটা অনেক ক্ষেত্রে দান খয়রাত করার চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ, 18 গুণ বেশি সওয়াব। কারণ যে কর্জ আপনার কাছে আসছে সে লজ্জায় তো ভিক্ষা করতে পারে না, আর ভিক্ষুক তো যার কাছে না তার কাছেই চাইতে পারে। ধনী আর ফকির নাই, যার কাছে না তার কাছেই সে ভিক্ষা চায়। আর যেই ব্যক্তি করজ চায় সে লজ্জায় করজ চাইতে পারে না, আপনার কাছে আসছে করজের জন্য, দিয়ে দান। আল্লাহর রাসূল বলেন, একের বিনিময়ে 18 পর্যন্ত আল্লাহ সওয়াব দান করে দিবেন। করজ দিয়েছেন যারা করজের জন্য আসে, মূলত এদের হাত খাটা থাকে, এই জন্যই করজের জন্য আসে। হাতে টাকা পয়সা নাই, এই জন্যই করজের জন্য আসে। তো হাতে যখন টাকা পয়সা না থাকে তাদেরকে সুযোগ করে দেওয়া, যতক্ষণ পর্যন্ত টাকা পয়সা না হয় তাদেরকে সুযোগ করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 280 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। আল্লাহ তাআলা বলেন, যখন একটা মানুষকে করজ দিয়েছ, সে তোমার কাছে অক্ষম অবস্থায় তোমার কাছে এসে করজ নিয়েছে। একটা সময় সে নিয়েছিল, সময় পর্যন্ত টাকা দিতে পারে নাই, তাহলে দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি তুমি অবলম্বন করবা। তুমি তার উপরে চড়াও হবা না, দুইটা পদ্ধতির একটা পদ্ধতি অবলম্বন করবা। আল্লাহ তাআলা বলেন, ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসার। এক নাম্বার হচ্ছে সে অসচ্ছল রয়েছে, সচ্ছল হওয়া পর্যন্ত তাকে তোমরা অবকাশ দিবা, যে ভাই এখন তো আপনি টাকা দিতে পারতেছেন না, ঠিক আছে যখন আপনার কাছে হয় তখন দিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম। আর যদি সম্ভব হয়, যাকে তুমি ঋণ দিয়েছ সে মোটেই একদম দরিদ্র, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছে, যদি সম্ভব হয়, ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম, তাহলে যাকে ঋণ দিয়েছেন তাকে সমস্ত ঋণ মাফ করে দেন, এটা আপনাদের জন্য উত্তম। সমস্ত ঋণ মাফ করে দেওয়া যদি সম্ভব হয়। আপনার টাকা পয়সার অভাব নাই, এমন একজন মানুষকে ঋণ দিয়েছেন, আপনি বুঝতেছেন বেচারা টাকা দিতে পারবে না, তাহলে আপনি তাকে মাফ করে দেন। তো এই যে মাফ করে দেওয়াটা, এই মাফ করে দেওয়ার সওয়াব কত বেশি! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, তিরমিজি শরীফ 1306 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أنذر معسرا أو وزع له أظله الله يوم القيامة تحت ظل عرشه يوم لا ظل إلا ظله। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো অসচ্ছল ঋণগ্রস্ত ব্যক্তিকে তোমরা সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও, অথবা তার ঋণকে মাফ করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা দিন আরশের নিচে ছায়া দান করবে, যেই দিন আল্লাহ তাআলার আরশ ছাড়া অন্য কোনো আরশ থাকবে না। অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম ব্যক্তিদেরকে তার আরশের নিচে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ, আরশের নিচে ছায়া দান করে দিবেন। একটা ব্যক্তি আপনার টাকা নিয়েছে, একটা সময় নির্ধারণ করেছেন, কিন্তু সময় সে দিতে পারতেছে না, আপনি তাকে সুযোগ করে দেন। আল্লাহ রাসূল বলেন, এই যে সুযোগ তাকে করে দিলা, এই জন্য কিয়ামতের ময়দানে তোমাকে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা স্থান দান করে দিবেন।
দ্বিতীয় নাম্বার ইবনে মাজাহ 2418 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন, ঋণ দেওয়ার পরে তাকে যদি সুযোগ করে দেওয়া হয়, এটা কত বড় যে ফজিলতের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনযারা মু'সিরান কানা লাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকাতুন। যদি কোনো অভাবগ্রস্ত ঋণী ব্যক্তিকে তোমরা অসচ্ছল ঋণগ্রস্ত ব্যক্তিকে সচ্ছল হওয়া পর্যন্ত সুযোগ করে দাও, তাহলে প্রত্যেক দিন সদকা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবেন। সদকা করার সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় লিখে দিবেন। আল্লাহর রাসূল তারপরে যেই কথাটা বললেন, ওয়ামান আনযারাহু বাদা হিল্লিহি, আল্লাহর রাসূল বলেন, ডেট ওভার হয়ে গিয়েছে, কাউকে আপনারা ঋণ দিয়েছেন, ঋণ দেওয়ার পরে ডেট ওভার হয়ে গিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু মিসলুহু ফি কুল্লি ইয়াউমিন সাদাকাতুন। আপনি ওই ব্যক্তিকে যেই কয় টাকা ধার দিয়েছেন, ওই কয় টাকা প্রত্যেক দিন দান করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কোনো ব্যক্তিকে 10,000 টাকা ঋণ দিয়েছেন, 1 সপ্তাহ মেয়াদ দিয়েছিলেন, 1 সপ্তাহের ভিতরে সে দিতে পারে নাই, 1 সপ্তাহ পরে যে কয়েকদিন আপনি তাকে সুযোগ দিবেন, প্রত্যেক দিন তা 10,000 টাকা সদকা করলে, দান করলে যেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ।